সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রত্যেকবারের মতো আমি আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা দেখব যে এটিএস অটোমেটিক ট্রান্সফার সুইচ, যেখানে 24 ঘন্টায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়, সেখানে আমরা এই পদ্ধতি ব্যবহার করতে থাকি। যেমন কোনো শিল্প কলকারখানা, কোনো বহুতল ভবন, আবাসিক অথবা ইন্ডাস্ট্রি, এগুলোতে মূলত এটিএস অন্তত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আমরা দুইটা লাইনে বিভক্ত করেছি। এটা হলো গ্রিড লাইন আর এটা হলো জেনারেটর লাইন। রিলের পর থেকে এটা গ্রিড লাইন, জেনারেটর লাইন। এখানে আমরা অনেকগুলো বৈদ্যুতিক ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি। এটা হলো সার্কিট ব্রেকার। এর মাধ্যমে কোনো এটি রক্ষণ এবং নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে কাজ করে, কোনো ডিভাইসকে অন অফ করতে ব্যবহৃত হয়। এটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টর, মোটর কন্ট্রোলিং ডিভাইস। এর সাহায্যে মূলত এটা এসি ডিসি বাজারে দুই ধরনের পাওয়া যায়। এর সাহায্যে মোটর কন্ট্রোলিং এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা হয়। এটার নাম হলো টাইমার। এর সাহায্যে কোনো একটি ডিভাইসকে ইলেকট্রনিক্স ডিভাইসকে সময় গণনা করতে ব্যবহার করা হয়। এটার নাম হলো রিলেকে বলা হয় অতন্ত্র প্রহরী। এটা সুইচিংয়ের মতো ডিভাইস হিসেবে কাজ করে। এইদিকে আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি। এগুলো কাজ তো বললাম একই। যেমন আমরা যখন 220 ভোল্ট এসি লাইন অন করলাম, অন করার সাথে সাথে আমরা সার্কিট ব্রেকারটা চালু করব। এখানে অটোমেটিকলি সার্কিট ব্রেকার থেকে রিলেটা চালু হয়েছে অটোমেটিক। এখন টাইমারও চালু হয়েছে। এখন রিলে থেকে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর লাইন আসবে। ম্যাগনেটিক কন্ডাক্টর আবার আমার লোডটাকে চালু করবে। এখন আমরা 30 সেকেন্ড কাউন্ট করেছি, সিলেক্ট করে দিয়েছি টাইমারে। 30 সেকেন্ড পর বাল্বটা জ্বলে উঠবে। আমরা একটু অপেক্ষা করি। এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আমার চালু হলো, আর সাথে সাথে আমার গ্রিড লাইনের বাল্বটা জ্বলে উঠলো। এইভাবে যখন কারেন্ট অর্থাৎ গ্রিড লাইনটি আমার চলে যাবে, তখন এই রিলে থেকে আবার জেনারেটর লাইনে ট্রান্সফার করে জেনারেটরটি চালু হবে অটোমেটিক। আমার ম্যানুয়ালি অন অফ করা লাগবে না, এই রিলে সব কিছু করে দেবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ। ঠিক আছে।